সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। আজকে চলে এসেছি হালি শহরে রানী রাসমণি মন্দিরে। তো মন্দির কতক্ষণ খোলা থাকে, ভোগের কি মূল্য আছে, এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, এই মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, এই সব বিস্তারিত নিয়ে এই ভিডিও তোমাদের সাথে আমি তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না। প্রথমেই বলি তোমরা এই মন্দিরে কিভাবে পৌঁছাবে। তোমরা মেল লাইনে যে কোনো ট্রেন ধরে কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী যে কোনো ট্রেন ধরে তোমরা কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছাতে পারো। আর কাঁচরাপাড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা ডান দিকে পেয়ে যাবে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো, অটো ধরে আমরা প্রথমেই পৌঁছে যাবো বাগমোড়ে। বাগমোড়ে নেবে সেখান থেকে টোটো ধরবো, টোটো করে আমরা পৌঁছে যাবো রানী রাসমণি মন্দিরে। আমাদের মাথাপিছু ভাড়া পড়বে স্টেশন থেকে মন্দির অবধি 30 টাকা করে। এছাড়াও তোমরা বাসে করে আসতে চাইলে স্টেশনের বাইরে তোমরা গান্ধী মোড় থেকে বাগমোড়ের জন্য বাস পেয়ে যাবে। বাগমোড় অবধি এসে সেখান থেকে টোটো করে তোমরা পৌঁছাতে পারো। এই ব্রিজের আগে অবধি আনবে, এনে এখানে নামিয়ে দেবে। এখান থেকে মন্দির হাঁটা পথে 2 মিনিট মতো লাগবে। টোটো কিন্তু ব্রিজের সামনে এসে নামিয়ে দেবে। ব্রিজের ওপার থেকে তোমাদের কিন্তু মন্দির অবধি হেঁটেই যেতে লাগবে। হাঁটা পথে রাস্তা 2 মিনিট মতো। এছাড়া তোমরা বাইকেও আসতে পারো, রাস্তা প্রচণ্ড ভালো রাস্তা, তোমরা বাইকে আসলে আসতে পারো। মন্দিরের সামনে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য অনেক বড় জায়গা করা রয়েছে, সেখানে পার্কিং করতে পারো তোমরা নিজস্ব গাড়ি আনলে। আর এছাড়াও এই মন্দিরে কিন্তু বছরে একবার যখন মেলা বসে তখন এই মাঠের মধ্যে কিন্তু বড় করে মেলাটা বসে। মূল মন্দিরের পাশেই কিন্তু রয়েছে ছোট ছোট কয়েকটি মন্দির, তো সেই মন্দিরগুলো আগে দর্শন করে নিই আর তোমাদেরকেও দেখাই। মূল মন্দিরের সাইডেই কিন্তু রয়েছে এরকম ছোটোখাটো অনেক খাবারের দোকান। এটা প্রতিদিনই বসে বিকেল হলে। আর তার সাইডে রয়েছে গঙ্গা নদী বয়ে চলেছে। আর শোনা যায় এই গঙ্গা নদীতেই কিন্তু রানী রাসমণি স্নান করতে আসতো। মন্দিরে একদম পাশেই কিন্তু রয়েছে এই সুন্দর ঘাটটা, যেটা রানী রাসমণি একসময় স্নান করতে আসতো এই ঘাটে। এখন এইখানে আপনারা চাইলে গঙ্গার পক্ষে ঘুরেও বেড়াতে পারেন নৌকা করে, সেই ব্যবস্থাও রয়েছে। মূল মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছিল। মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট শিব মন্দির। এই মন্দিরে প্রতিদিন ভোগের ব্যবস্থা রয়েছে। এই মন্দিরে ভোগ গ্রহণের জন্য আগের দিন নাম আর ফোন নাম্বার দিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং পরের দিন সকাল 11টার সময় এসে এখান থেকে ভোগ গ্রহণ করতে হয়। ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকলো মন্দির কর্তৃপক্ষের ফোন নাম্বার, সেই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। প্রতিদিন সন্ধ্যে 6:30টায় এই মন্দিরে সন্ধ্যা আরতি করা হয়। এই মন্দিরের পাশেই এখন তৈরি করা হয়েছে রামকৃষ্ণেরও একটি মন্দির। সেই মন্দিরে এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ এখনো চলছে। আগামী দিনে আসলে হয়তো এই মন্দিরের কাজ কমপ্লিট দেখতে পাবো। এই পুরো মন্দিরটা কিন্তু বেলুড় মঠ কর্তৃপক্ষের আন্ডারে আয়োজিত করা হয়। এছাড়াও এই মন্দিরে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি অন্নকূটের মেলা আয়োজিত হয়। এই মন্দিরে তখন অনেক মানুষের সমাগম হয় একসঙ্গে।
ফুচকার দোকান। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো। শুভরাত্রি, টাটা।